বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতৃত্ব আমাদের আজকে সমাবেশে উপস্থিত হয়েছেন। আমরা এই আয়োজকদের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন এবং শুভেচ্ছা। এখানে মূলত কোনো ব্যক্তি বিশেষ ভাবে আয়োজক আমরা সবাই আয়োজক। আমরা বিবেকের তাড়নায় আমরা ছেলের বিভাগে ইদানিং এই সকল ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটছে তার প্রতিবাদ জানানোর জন্য আমরা সবাই আন্তরিকভাবে একটি সমাবেশের আয়োজন করি। আমরা স্পষ্ট আমরা এই সিলেটের মাটিকে আওয়ামী লীগ সরকার যখন দেশ পরিচালনা করেছে আওয়ামী লীগের কোন হিন্দু কিংবা বৃন্দনের কোন নেতৃবৃন্দ কোন কর্মীরা বলতে পারবে না কোথাও কোন পরিমাণের বিভিন্ন মতামতের বাড়িতে হামলা কিংবা ব্যবসা বাণিজ্যে হামলা করেছে ভাঙচুর করেছে। আমরা সহনশীল পরিবেশে সম্মানজনক পরিবেশে আমরা সবার ভিন্ন মত পোষণ করার সুযোগ বাংলাদেশে শেখ হাসিনা প্রতিষ্ঠিত করেছে। আজকে দুর্ভাগ্য আমাদের আজকে সিলেটের মাটিকে কলুষিত করে সিলেটের সকল ঐতিহ্যকে পরিষ্কার করে আজকে একের পর এক সিলেটের নেতৃবৃন্দের বাড়িতে মন্ত্রীদের বাড়িতে এমপিদের বাড়িতে সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের বাড়িতে হামলা করা হচ্ছে। অতি সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৌলভীবাজার 2 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাবেক ছাত্রনেতা শফিউল আলম চৌধুরী নাজেল সিলেটের নবনিযুক্ত মেয়র আপনারা আবার অত্যন্ত সুপরিচিত আনোয়ারুজ্জামান চৌধুরী এবং সুনামগঞ্জ 1 আসন থেকে সুনামগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত রঞ্জিত সরকারের বাসভবনে হামলা করা হয়েছে ভাঙচুর করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা এই অবৈধ সরকারের কাজের জবাব দিতে প্রস্তুত। আমরা রাজনীতিকে মোকাবিলা করতে চাই। আমাদের এই সমাবেশ চলতে থাকবে। আমাদের অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। অনেকেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, অনেকেই গাড়ি পার্কিং করতেছেন। কাজে আমি আপনাদের কাছে কিছু সময় নিচ্ছি। আমরা এটা বেশি লম্বা করবো না, আমরা শেষ করে দেব। আজকের এই সমাবেশে আমরা যখন প্রাইভেট সমাজকে সংকল্প তখন আমাদের সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী উনি আমাদের সাথে যুক্ত হয়ে বক্তব্য রাখবেন। আপনাদেরকে আমাদের সমাজ শেষ নেওয়া পর্যন্ত আমি এখন বক্তব্য রাখার জন্য আমাদের সফলতা শিবিরকে সভাপতি আমরা সবকিছু দেখতে পাচ্ছি। আমার আশা ছিল যে আমাদের সেখানে ঘটবে না, কিন্তু সেখানে এটা হয়েছে যেটা আমরা আশা করি নাই কখনো। বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলার কথা যদি আমি বলতে চাই কখনো এরকম নেতৃত্ব ঘটনা কখনো হয়নি। আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় ছিল, কিন্তু সিলেটে এইরকম আন্দোলনের ভাষা বলেন নাজির ভাই ভাষা বলেন যে এইরকম বাংলা হয়েছে, এইটা আমরা মেনে নিতে পারে তীব্র নিন্দা জানাচ্ছি। সাথে সাথে একটা কথা বলি, আমরা যেই জাতির জনক বঙ্গবন্ধু নেতৃত্বে বাংলাদেশ আমরা পেয়েছিলাম, সেই 25 নম্বর কেন্দ্রে চুরমার করে দিয়েছে। এর 24 ঘন্টা পর অর্থাৎ 2 দিন পরে ডক্টর ইউনূস সাহেবকে তিনি বিবৃতি দিয়েছেন, গভীর উদ্বেগের সাথে ওনারা উপলব্ধি করছেন সেখানে 32 নম্বর পদে কি হয়েছে। সরকারি আসছে সেখানে বঙ্গবন্ধু বাড়ি ভাঙ্গা হয়েছে। বঙ্গবন্ধু বাড়ি ভাঙ্গা মানে বাংলাদেশে মানুষের হৃদয়ে আগুন দিয়েছে তারা সেই দিন। কিন্তু একটা কথা আমি মনে করি, ইউনূস সাহেব হয়তো আমার দৃষ্টিতে একটা ভালো কাজ করেছে, ভুল সেখানে ব্যবহার করেছেন। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা প্রয়োজনে টাকা পয়সা সঞ্চয় করে প্রত্যেক
জেলায় এক একটা গোল্ড ডিস্ট্রিবিউটার দেওয়ার জন্য আগামীতে এটা আপনারা রেডি রাখবেন। ইনশাআল্লাহ সময় আসবে। আজকে এই দেশে 4 সালে কি আলম এটা, হ্যাঁ, ওরা বলে যে আওয়ামী লীগকে খবর দিয়ে দিবে। আওয়ামী লীগটা কি বাংলাদেশে থাকবে না? আরে বেটা, বাংলাদেশের জন্ম আগে আওয়ামী লীগের জন্ম হয়েছে। তোমাদের বাবার জন্ম আগে আওয়ামী লীগের জন্ম হয়েছে, তোমাদের জন্ম তো সেই দিন। কিন্তু তোমরা যে বলে আওয়ামী লীগকে খবর দিয়ে দিবা, এটা বিলাই যদি মৃত্যু হয়েছে, বিলাইকে খবর দেওয়া যায় যে কোনো হবে। কিন্তু হাটের যদি মৃত্যু হয়, কিন্তু হাতিকে খবর দেওয়া যায় না। ছোট ছোট লোকের প্রয়োজন হয়। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশে হাতের চেয়ে আরো শক্তিশালী। আলেম খাদিয়া হেতা তাদের হাত থেকে আওয়ামী লীগ রক্ষা করে নাই। 93,000 সুসজ্জিত পশ্চিম পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছিল এই আওয়ামী লীগের নেতৃত্বে। মুক্তিযোদ্ধাকে হাতে তোমরা মুক্তিযোদ্ধাকে নাম গন্ধ মুছে ফেলে দিতে চাও। সময় আসতেছে, সবাই রেডি থাকো। আমি আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ করবো, আমরা সবাই তাকে ঐক্যবদ্ধ থাকি। আমরা কে কি পেলাম কে কি পেলাম না এইটা দেখার বিষয় নয়। আমাদের নেত্রী শেখ হাসিনাকে বিরাট দেশে আমরা বাংলাদেশে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্র যুবলীগের অন্যতম নেতা, আওয়ামী লীগের নেতা শেখ জামাল হোসেন। সংক্ষিপ্ত সিলেট বিভাগীয় আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, তাৎক্ষণিক সভায় যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে আজকের কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। শাহজালাল সাগরের পূর্ণভূমি সিলেটের একটা পবিত্র স্থানে যেসব হত্যাকাণ্ড সহ বাড়িঘরে আগুন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আপনাদের মনে রাখতে হবে এই দিন নয়, আরো দিন আসে। আপনাদের সুবিধার্থে আমি একটা কথা বলতে চাই, আরিফুল হক যখন মেয়র ছিলেন বর্তমান সরকারের অধীনে, তাকে সার্বিকভাবে সহযোগিতা করে সিলেটবাসীর উন্নয়নের অব্যাহত রাখেছিলেন। আমরা আরিফুল হকের কোন ধরনের কোন অরাজকতা, কোন ধরনের কোন সন্ত্রাসী, কোন ধরনের কোন ক্ষতি হোক সেটা আমরা দেই নাই। সেই সিলেটে আপনারা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমার বিশ্বাস আগামী দিনে এই সিলেটবাসী আপনাদের এইসব কাণ্ডে স্মরণ রাখবে এবং আপনাদেরকে কড়া গন্ডায় হিসাব করে জবাব দিবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতবৃন্দ, আমরা মনে করি আমরা রাজনীতি করি জনগণের স্বার্থে। জননেত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশের যে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে সেটা চুকে পড়ার মতো। ইতিমধ্যে বাংলাদেশের যেগুলো আপনারা শুরু করেছেন, যখন দেওয়ালে পিঠ থেকে যাবে আপনারা পালাইবারের সুযোগ পাবেন না। আমার বিশ্বাস ইতিমধ্যে বাঙালিরা, বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আস্তে আস্তে আগে যাচ্ছে। আপনাদের সময় আসলে আপনাদের সবাই পরাগণ্ডা হিসাবে নেবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে সর্বোপরি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এ পর্যায়ে অতি সংক্ষেপে বক্তব্য রাখবেন ঢাকা বিভাগের পক্ষ থেকে আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম নেতা আখতার ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আখতার হোসেন উপস্থিত এই প্রবাসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ যথা সিলেটে সাবেক ছাত্র নেতৃবৃন্দ, চৌধুরী ভাই সাহেব এবং আজকে আমরা যারা ঢাকা বিভাগ জওয়ান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক এবং আমি মোহাম্মদ আখতার হোসেন এখানে উপস্থিত হয়েছি 2-4টি কথা বলার জন্য। প্রবাসে আমরা যারা যে দলেরই হই না কেন, আজকে আমরা জানি 69 সাল থেকে আমি সিলেটকে চিনি এবং জানি। সেই 69 থেকে বঙ্গবন্ধু যখন জেলে ছিল সেই সময় আমি জানি সিলেট মদন মোহন কলেজ থেকে যে জাগরণ ছিল, যে জেলের জেলা ভাঙব, শেখ মুজিবকে আনবো, সেই শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ 70-এর নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এই বাংলাদেশকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করে এনেছিল।
দেশের সত্যিকার বন্ধু সিলেটের প্রত্যন্ত অঞ্চলে যে খুন ডাকাতি চুরি ডাকাতি সহ বাড়িঘর ভাঙা এইটি কোনো কালচার হতে পারে না। যে দলেরই হোক না কেন আমরা আমাদের বাড়ি থাকবে, এটাই স্বাভাবিক। আমি ইউনূসের পদত্যাগ দাবি করছি এবং জঙ্গিবাদের নিবারণ হোক, মুক্তিযুদ্ধের জয় হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন যুবলীগের সাবেক যুবলীগ নেতা বরিষ্ঠ কণ্ঠস্বর সিলেট জেলা পরিষদের নির্বাচিত সদস্য নির্যাতন নেতা ইকবাল আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখার সিলেট বিভাগীয় আওয়ামী পরিবারের উদ্যোগে আয়োজিত আজকের এই তাৎক্ষণিক প্রতিবাদ সভা পরম শ্রদ্ধাভাজন সভাপতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তুফাইল চৌধুরী, আজকের আয়োজক আব্দুল হাসিন মামুন সহ সিলেটের সকল নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে এই আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে বক্তব্য রাখবেন নেতৃবৃন্দ। আমি শুধু চারটি কথা স্মরণ করে দিয়ে আমার বক্তব্য শেষ করব। নবম জাতীয় সংসদ নির্বাচনে 29 ডিসেম্বর আওয়ামী লীগ বিএনপিকে পরাজিত করে যেদিন 29 ডিসেম্বর আওয়ামী লীগ সিলেটে আবুল মাল আব্দুল মহিদ নির্বাচিত হয়েছিলেন, সেদিন সিলেট মহানগর একটি ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি হিসাবে সেদিন আমরা নির্যাতিত ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সেদিন হাফিজ কমপ্লেক্সে আমরা একটি বিজয় মিছিল বাহির করতে চেয়েছিলাম যে গত 5টি বছর এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ নির্যাতিত ছিল বিএনপি জামাতের হাতে। তখন নির্বাচনের পরপরই আজকের শফিউল আলম চৌধুরী নাদের সেদিন মোহিত সাহেবকে গিয়ে বলেছিলেন তাৎক্ষণিক এই বিজয় মিছিল যদি সিলেট শহরে বাহির হয় হয়তো কোনো ক্ষেত্রে কেউ একটি ইট পাটকেল মেরে সিলেটের যে রাজনৈতিক ঐতিহ্য সেটাকে বিনষ্ট হতে পারে। সেই সময় আবুল মাল আব্দুল মহিদ একটি হ্যান্ড মাইক নিয়ে ওনার বাসা থেকে বলেছিলেন সাইফুর রহমান আমার ক্লাসমেট, আপনারা কেউ বিজয় মিছিল বাহির করতে পারবেন না। আর যদি বিজয় মিছিল বাহির করেন তাহলে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ আপনারা নেক্সট 5 বছর আমার সরকার ফলে আসতে পারবেন না। সেদিন সবাই আমরা করে চলে গেছিলাম। এই যে একটি ঐতিহ্য এবং ঐতিহাসিক সিলেটের একটা সৌহার্দ্য সম্প্রীতির রাজনীতি স্বাধীনতার পরবর্তী বছর থেকে আমরা দেখতে পেয়েছিলাম। আজকে অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় 5 আগস্টের পর থেকে সারা বাংলাদেশে কি হলো জানি না, সিলেটে কোনোদিনও এরকম ঘটনা ঘটে নাই। আজকে সিলেটে একের পর এক নেতৃবৃন্দের যে ভাষায় হামলা হচ্ছে। আজকে এই যুক্তরাষ্ট্রের মাটি থেকে সিলেট বিভাগে আওয়ামী পরিবারের ব্যানার থেকে আমরা ধিক্কার জানাচ্ছি। আর একটি করে বলতে চাচ্ছি, আমরা ভালো ছিলাম, আমাদেরকে ভালো থাকতে দেন। আমরা কতদিন ভালো থাকবো সেটা জানি না। যদি সিলেটের নেতৃবৃন্দ এই সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনায় যদি আপনারা উস্কাই দেন এবং এতে বাধা প্রদান না করেন, এই জন্য একটি বিবৃতি না দেন, তাহলে যুক্তরাষ্ট্র থেকে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সকলেই মিলে এই সিলেটের সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখতে আমার যতটুকু প্রয়োজন আমরা সকলেই করবো। আবার সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ ইকবাল চৌধুরী। এখন যে বক্তব্য নিয়ে আসবেন অতি সংক্ষেপে সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক টানা সমাজ কল্যাণ সম্পাদক, সাবেক সিলেট জেলা রেড সেন্টার সাধারণ সম্পাদক কপিল আহমদ চৌধুরী সংক্ষেপে বক্তব্য জানাবেন। সিলেট বিভাগীয় আওয়ামী লীগ পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই মহাসভা সম্মানিত সভাপতি যুক্তরাষ্ট্র যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ, আজকে এই তাৎক্ষণিক সভা আমাদের সিলেটের যে একটা তাৎপর্য আছে, আমরা ভূমিকা সবসময় রাখতাম। আজকে শফিউল আলম চৌধুরী বাসায় হামলা, আজকে আনোয়ার চৌধুরী বাসায় হামলা, রঞ্জিত সরকারের বাসায় হামলা, এটা কিসের লাভ? এই 3 দিন নয়, আরো দিন আছে। এই কথা বলেই সবাইকে আবারও বলবো, আমরা ঐক্যবদ্ধ থেকে এইসব হত্যা নির্যাতনের প্রতিবাদ জানাবো এবং আগামীতে আরো ব্যাপকভাবে আমরা এই সম্প্রদায়িক কর্মকাণ্ডের প্রতিবাদ জানাবো। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলমগীর আমি
সিলেট বিভাগ সহ এবং সিলেটের বাইরে যারা আছেন তাদেরকে ধন্যবাদ।